তার ধারাবাহিকতার রহস্য ফিটনেসের উন্নতি। It's Tamim Iqbal who's put that away. ইউরোপিয়ান ওয়েদারে আসলে একটু দীর্ঘদিন পর বাংলাদেশ যাচ্ছে, আর আপনার তো ইংল্যান্ডে খুব ভালো স্মৃতি আছে, দুটো মিলাই যদি একটু সাম আপ করতেন। দেন যখনই আপনি ওভারসিজ কন্ডিশনে যান, স্পেশালি ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সবসময় একটু ডিফিকাল্ট হয় আমাদের জন্য, বিকজ আমরাও তো ইউজ টু না ওখানে খেলতে। উইকেট যতই ভালো হোক খারাপ হোক, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের টিম হিসাবে ভালো খেলতে হবে। আমরা যদি আমাদের কাজগুলো রাইট করি তখনই সব কিছু করা সম্ভব। আর হয়তো বা আপনি বাংলাদেশেও খেলেন না কেন, যদি আপনি কাজগুলো রাইট না করেন তাহলে জেতার অসম্ভব হয়ে যায়। Flowing drive. তামিম ইকবালের সবচেয়ে বড় চেঞ্জটা কি লাস্ট কাপল অফ ইয়ার্সে? আপনি অনেক পরিণত, অসাধারণ ব্যাট করছেন, কনসিস্টেন্ট। আপনি যদি একটু নিজে থেকে বলতে তামিম ভাই। দেন ফিটনেস ইজ ওয়ান অফ থিং। আমি মনে করি যে আমি লাস্ট 3-4 বছর আগে যেরকম ছিলাম হচ্ছে আমি বেশ এখন ফিট। এটা একটা বড় চেঞ্জ। আর আসলে আমার কাছে মনে হয় মেন্টাল গেমটা অনেক চেঞ্জ হয়েছে। আমার কাছে মনে হয় যে আমি চেষ্টা করি যে কাম থাকার জন্য এটা, বাট এটা থেকে অনেক সময় সাকসেস হয় না। বাট যদি আমি ওই রাইট পাথে চলি অথবা আমার যে গেম প্ল্যান ওগুলো যদি আমি সবসময় বক্সগুলো ঠিক করি তাহলে সাকসেস রেটটা বেড়ে যায়। Excellent work, excellent 100, Tamim Iqbal. বাংলাদেশ দল হোমে অনেক কনসিস্টেন্ট ছিল, অ্যাওয়েতে এখন অসাধারণ খেলেছে, আপনিও ওয়ান অফ দ্য লিডিং রোলে ছিলেন। দলের মধ্যে আসলে মোটিভেশনাল চেঞ্জটা কোথায় দেখছেন? দেখেন, আমার কাছে মনে হয় আমাদের পুরা টিমের ইচ্ছা জিতার, এটাই হলো আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি চেঞ্জ। বিকজ বাংলাদেশ টিম আমরা একটা জিনিস, একটা সময় ছিল যেখানে ওই সময় আমরা চেষ্টা করেও পারতাম না, বাট এখন একটা সময় আসছে যে সময় আমরা চেষ্টা করলে অথবা সব কিছু রাইটভাবে করলে আমরা ম্যাচ জিততে পারি। সো ওই কনফিডেন্স, ওই চেষ্টাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ওটা যদি হয় আই এম শিওর এটা প্লেয়াররা বলেন, বোর্ড বলেন, দর্শকরা বলেন, সবই হ্যাপি থাকবে। What a comeback, it's one of the greatest comebacks. রিয়াসাত আজিম, চ্যানেল 24, They ঢাকা। have managed to ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে মাঠে নামার অপেক্ষায় অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন টেস্ট, ওয়ানডে এবং টি-20 সব ফরম্যাটে ধারাবাহিক পারফর্ম করার লক্ষ্যের কথা। আমি আসলে চিন্তা করি না যে আমি শুধু টেস্ট প্লেয়ারই হব আর ওয়ানডে প্লেয়ার হব বা টি-20 স্পেশালিস্ট হব। আমি চিন্তা করি যে 3 ফরম্যাটেই আমি ক্রিকেট খেলবো এবং যে ফরম্যাট যেভাবে ক্রিকেট খেলা সেইভাবেই অনুযায়ী